থেকে কতটা দূরে চলে এসেছি মাঝি কাকু। কি মজা লাগছে। অবশ্যই সাজা জলের উপরে রোদ পড়ছে তো কি সুন্দর লাগছে জলটা, শাইন করছে জলটা। ডায়মন্ডসের মতো শাইন করছে জলটা, কি সুন্দর লাগছে। দূর থেকে দেখানো মনে হচ্ছে না কত ডায়মন্ড পড়ে আছে না, কত নৌকো, ভীষণ ভালো লাগছে। চারিদিকে শুধু জল আর জল, ভীষণ ভালো লাগছে। কাকু নৌকো চালাচ্ছে, কাকু রোজ এটাই করেন না, রোজ আপনি এটা এবার ওপর করেন এটা কাকু, মাঝি কাকু। ভীষণ ভালো লাগছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স, অনেকদিন পরে একটা এক্সপিরিয়েন্স হলো। অনেকবার নদী পার হয়েছি কিন্তু অনেকদিন পরে এখানে আসা হলো, একটা পিকনিক জায়গায়। ভীষণ ভালো লাগছে এখানে পিকনিক হতে বসে। বাড়ি তো চুপচাপ বসে আছে, বাড়ির বাবাও চুপচাপ বসে আছে, আমি একাই শুধু বসে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, দেখুন চারিদিকে শুধু জল আর জল। এইভাবে একটু আমরা ঘুরে নিই নদীটা। সকল বন্ধুকে আজকে আমি দামোদর নদীতে নৌকো চালাচ্ছি। কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। চেষ্টা করবো মজাদার অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার জন্য, আপনাদের জন্য অনেক মজাদার ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো বন্ধুরা। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমার শর্ট চ্যানেলকে আপনারা যেভাবে সাপোর্ট করেন সেভাবে আমার এই ব্লগ চ্যানেলটিকেও সাপোর্ট করবেন আপনারা। চারিদিকে শুধু জল আর জল। ওয়েস্ট বেঙ্গলে কখনো আসেননি তাদের জন্য আমার তরফ থেকে একটা উপহার এটা। আমি নৌকোয় করে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের দামোদর নদীটা ঘোরাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এটা আমার প্রথম ব্লগ বন্ধুরা, অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন এবং আমাকে আরও আগিয়ে নিয়ে যাবেন আশা করছি, যাতে আপনাদের আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি। সেইটা অবশ্যই চেষ্টা করবো, আপনি আমার সঙ্গে থাকবেন আপনারা আশা করছি। সেই দূরে একটা লঞ্চ যাচ্ছে, লঞ্চ বলে না স্টিমার বলে, এগুলো কী বলে? লঞ্চ না স্টিমার কী বলে এগুলোকে? জাহাজ, এগুলো স্টিমার না? ওইটা ওইটা ও ট্রলার, ওইটা ট্রলার, দূরে একটা ট্রলার আছে, ওইটা স্টিমার যাচ্ছে। আমরা নৌকো করে যাচ্ছি। আর দেখিস ফোনটা যেন পড়ে যায় না।
পিকনিক করছিল সবাই, মানে নদীটার পুরো চারিপাড়েই পিকনিক, সব দিকে পিকনিক করছে সবাই। এক একটা পিকনিক স্পট, এক একটা জায়গা এক একজন মানে এসেছে। যার যেটা কাছে হচ্ছে সে সেখানটায় পিকনিক করছে। এক একটা জায়গা থেকে এক একজন এসে এক একটা জায়গা সেট হয়ে গেছে। এদিকে দেখাচ্ছি সেদিকে শুধু মানে পিকনিক হচ্ছে, সব দিকে পিকনিক হচ্ছে, লোকজন ভর্তি। সেই দূরে লোকজন ভর্তি পুরো। আমাদের নৌকো এগিয়ে যাচ্ছে পাড়ের দিকে, অন্য পাড়। এক পাড় থেকে আমরা আরেক পাড়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই এক পাড় থেকে আরেক পাড়ে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এলাম। তো বন্ধুরা আমরা চলে এসেছি পাড়ের দিকে, এগিয়ে যাচ্ছি। এক পাক ঘুরে পুরো আমরা চলে এলাম পাড়ের দিকে এবারে। তো বন্ধুরা দুটো নৌকো এখনও পাড়ে দাঁড়িয়ে আছে, মাঝি কাকুরা ওয়েট করছেন। কেউ যদি চড়তে বেরোয় নৌকো তাহলে ওনাদেরও একটা ইনকাম হবে সেই কারণে। আর কতটা জল কমে গেছে দেখতেই পাচ্ছেন ভাটার কারণে। জোয়ার এলে এই জায়গাগুলো আবার একেবারে পড়ে যাবে জলে, থই থই করবে। প্রকৃতির মানে অপূর্ব একটা দৃশ্য। তো চলে এলাম পাড়ে। তো ফাইনালি চলে এলাম পাড়ে। রান্নাবান্নার দিকে যাওয়া যাক, দেখি কতদূর রান্নাবান্না হয়েছে। চলুন দেখাই আপনাদেরকে। মধুদা চিকেন ধুচ্ছে এখানে, বেশ মজায় বসে বসে হাসি মুখে। আর কাকুরা এখনও রান্না করছেন, রান্না চলছে। অনেকজনের রান্না তো একটু তো সময় লাগবেই। কাকিমাও আজকে অনেক কাজ করেছে। মোটামুটি রান্না অল্পই বাকি আছে, ভাতটা মাংসটা হলেই হয়ে যাবে, সবজি তো অলরেডি হয়েই এসছে। তো বন্ধুরা চলে এলাম এক কাকিমার দোকানে চা খেতে। যতক্ষণ রান্নাবান্না হচ্ছে ততক্ষণ একটু চা খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড চলে গেছে আইসক্রিম কিনতে মেয়েদের নিয়ে। আর আমি চা খাচ্ছি, চা নিয়ে নিয়েছি। আর ভীষণ গরম চা, গরম চা আমি একেবারেই খেতে পারি না। তো ঠান্ডা হলে একটু খাবো, একেবারেই গরম চা আমি খেতে পারি না। দেখি ওরা কী করছে। বাড়িতেও যখন চা খাই ঠান্ডা করেই খাই, বেশি গরম চা আমি একেবারেই খেতে পারি না। এই যে এনারা আইসক্রিম খাচ্ছে, পরীরা আইসক্রিম খাচ্ছে আর আমি চাটা খেয়ে নিই। ভীষণ গরম, এখনও গরম আছে চাটা, ভালোই গরম আছে, ভীষণ গরম, একেবারে খেতে পারি না আমি গরম চা। সকালে রোজ বাড়িতে চা খাই, আজকে যে নদীর পাড়ে চা খাচ্ছি ভীষণ দারুণ লাগছে। একটা আলাদা এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। নদীর পাড়ে দাঁড়িয়ে চা খাওয়া সকালবেলা সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স। রোজ তো বাড়িতেই চা খাই। আইসক্রিম দাদাকে জিজ্ঞাসা করি, রোজ কি এরমই ভিড় হয় দাদা? দাদা বললেন না, রবিবার করে বেশি ভিড় হয় এখানে, রবিবার করেই বেশি ভিড় হয়, আর রোজ নর্মাল থাকে, খুব বেশি ভিড় হয় না। কেমন লাগছে পারির আইসক্রিম খেতে জিজ্ঞাসা করলাম। পারি বললো ভীষণ ভালো লাগছে। পারি তো খুব খুশি, ঐশ্বরিয়াও খুব খুশি। ঘুরতে আসলে তো বাচ্চারা খুশিই থাকে, আর আইসক্রিম হাতে পেলে তো মানে কিছু বলারই নেই। ঐশ্বরিয়ারও ভীষণ ভালো লাগছে, জিজ্ঞাসা করছি তাই বলছে ভীষণ ভালো লাগছে ওর। অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন, নদীটার কত সুন্দর লাগছে। যতই বেলা গড়াচ্ছে নদীটার সৌন্দর্য যেন বেড়েই চলেছে। মানে এক একটা সময় এক এক রকম দেখতে লাগছে নদীটাকে। সূর্যের আলোটা যেইভাবে পড়ছে নদীতে, সেই জলে সেইভাবেই কিন্তু নদীটাও সেজে উঠছে একটা আলাদা আলাদা সাজে। আর সবাই নদীর পাড়ে ফটোশ্যুট করতে দাঁড়িয়ে গেছে। যেই আসছে মানে এই জায়গাটা দাঁড়াচ্ছে আর ফটোশ্যুট করছে, বিকজ এখান থেকে ভিউটা খুবই ভালো আসে, বুঝতে পারছেন নিশ্চয়ই। কতগুলো নৌকো নদীতে কিন্তু অলরেডি নেমে গেছে, সবাই নৌকো চলে বেড়াচ্ছে যে যার মতো। এখানে দাঁড়িয়ে চা খাবার মানে একটা এক্সপিরিয়েন্সই আলাদা বন্ধুরা, সত্যিকারের। প্রত্যেকটা দিন ঘরে চা খাই, আজকে এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। দেখি আশেপাশে ঘুরে কি করব, যতক্ষণ রান্না হচ্ছে আশেপাশে ঘুরতে থাকি, আপনাদের ঘোরাতে থাকি। দেখুন আমি যেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, জায়গাটা কত সুন্দর। নদীর পাড়ে ওইভাবে বাঁধানো আছে সবাই দাঁড়ানোর জন্য, ভীষণ সুন্দর। তো চাটা খেয়ে নিয়ে আমরা একটু হাঁটাচলা করছি, একটু আশেপাশে ঘুরছি, দেখছি জায়গাটা কেমন। এখনো পর্যন্ত গাড়ি আসছে অলরেডি পিকনিকের। দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত পিকনিকের গাড়ি আসছে। একের পর এক পিকনিকের গাড়ি কিন্তু আসতেই চলেছে।
এখনও লোক আসা মানে বন্ধ হয়নি। সারা দিন সবাই থাকবে, রাতবে, খাবে, তারপর আবার সব ফিরে যাবে। অনেক ঘর বাড়ি আছে কিন্তু ফ্যামিলি আছে এই সাইডটা অনেক। হ্যাঁ, পুকুর একটা, চারিদিকে জল আর জল, একদিকে নদী একদিকে পুকুর, মানে পুকুর বলতে ঝিলের মতো, ঠিক অনেকটা লম্বা আছে, ঝিলের মতো। রাস্তা ধারে কুল গাছটায় কতগুলো কুল হয়েছে, কিন্তু অনেকগুলো কুল হয়ে আছে কুল গাছটায়। অবশ্যই কমেন্ট করবেন আমাকে বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আমার সঙ্গে থাকবেন, এটা আমার প্রথম ব্লগ, আপনাদের জন্য যাতে ভালো ভালো ভিডিও আরও আনতে পারি, তো আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখুন এখনও পর্যন্ত অনেক লোক ঢুকছে এখানে, অনেক গাড়ি আসছে এখনও পর্যন্ত। সবাই এখানে নদীর পাড়ে আসে, নাচ গান রান্না খাওয়া করে একটু আনন্দ করে আবার যে যার বাড়িতে ফিরে যায়। আমাদের ব্যস্ত জীবনে একটু সময় বার করে এগুলো করাটাও দরকার আছে। বাড়ি এক সাইড দিয়ে চলো। গ্রামের রাস্তায় হাঁটতে ভালোই লাগে, কিন্তু রাস্তাগুলো একটু সরু হয় তো, সেই কারণে গাড়ি টাড়িগুলো এসে গেলে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, বাচ্চাদের নিয়ে হাঁটাটা একটু রিস্কি হয়ে যায়। আর সিঙ্গেল রাস্তা, একটাই আসার রাস্তা, যাওয়ার একটাই সিঙ্গেল রাস্তা এখানে যাওয়া আসার। এখানে কিন্তু অনেক কুল গাছ দেখছি না, আর প্রত্যেকটা কুল গাছে কিন্তু কুল হয়ে আছে, ছোট 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 কুল হয়ে আছে প্রত্যেকটা কুল গাছে, এখন সিজন তো। হ্যাঁ, এই দেখো কুল গাছে উঠে কারা কুল পাচ্ছে, কারা রে? কুল গাছে সিঙ্গার, কুল গাছে কে গান গাইছে? কুল গাছে উঠে কারা গান গাইছে, কুল পাচ্ছে এলাকার বাচ্চারা। এই দিকটায় কিন্তু যারা থাকে তাদের বাজার টাজার মনে অনেক দূর হবে, কারণ এখানটা তো কোনো আশেপাশে কোনো বাজার দেখছি না। হ্যাঁ, মানে ওই দিকটায়, হ্যাঁ সাইকেল বা ভ্যানে করে গেলে ঠিক আছে, হেঁটে যাওয়া যাবে না। এটা ভাটা, ও এটা একটা ইট ভাটা, ওই পারে না ইট লোডিং হচ্ছে ওই পারে। আপনারা অনেকেই জানেন, আপনারা কেউই জানেন না, যেটা আমার প্রথম ভিডিও। যারা আমার শর্টস দেখে তারা একমাত্র জানে, যারা আমার লাইভ দেখে তারা জানে, কিন্তু যারা লাইভ দেখে না তারা জানে না। তো আমার হাজব্যান্ডেরও বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস, তো আমার হাজব্যান্ডের ইটও এখান থেকে যায়। তো সেই দূরে দেখতে পাচ্ছেন ইট ভাটা আছে, তো এখান থেকে আমার হাজব্যান্ডের ইটও যায় মাঝে মাঝে। সেই যে দূরে ইট ভাটা দেখা যাচ্ছে, গাড়িতে লোডিং হচ্ছে ইট। মানে আমার হাজব্যান্ড বেড়াতে এসছে আজকে একদিনের জন্য, তবুও কিন্তু ব্যস্ত আছে, অনেক অর্ডার আছে, তো সেই কারণে এখানে এসেও শান্তি নেই। মানে ফোনে রেগে যাচ্ছে, একটু কথাবার্তা বলছে স্টাফদের সঙ্গে। কিছু করার নেই, ব্যস্ত জীবনে মানুষের একটু সময় তো বার করতেই হয়। আমরা অনেক দিন পরে বেরিয়েছি, সবসময় আমরা এই কারণেই বেরোতে পারি না, বিজনেসের জন্য সবসময় বেরোতেই পারি না আমরা একসঙ্গে। সে কারণে আজকে একসঙ্গে এসে খুবই ভালো লাগছে। কোথায় এলাম সেটা ফ্যাক্ট নয়, যে একসাথে যে এসেছি, আসতে পেরেছি, সেটাই বেশি ভালো লাগছে আজকে। একসঙ্গে যে সময়টা কাটাতে পারছি সারাদিন, এটাই সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, আর কিছু নয়। সুন্দর লাগছে, এখান থেকে ইটভাটা দেখতে ভীষণ ভালো লাগছে। আপনারা যারা কখনো ইটভাটা দেখেননি তাদের জন্য এটা দেখাচ্ছি, যারা শহরে থাকেন একেবারে ইটভাটা দেখেননি তাদের আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো এরকম নদীর পাড়েই ইটভাটা থাকে সবসময়, আর এখানে ইট তৈরি হয়। এখান থেকে যে গোলাগুলো, মানে যারা বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই করে তাদের কাছে এখান থেকেই সাপ্লাই করা হয়, এখানে ইট তৈরি হয়। পুরো ভাটায় গিয়ে দেখাচ্ছি না, আমি এপার থেকে দেখাচ্ছি, বিকজ অনেকটা রাস্তা, তো সেই কারণে এপার থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বেশ ভালো লাগছে ঘুরতে, সারাদিন কোনো কাজ নেই, এরকম বেশ মাঝে মাঝে ভালোই লাগে। বিশেষ করে যারা ঘর থেকে কম বেরোয়, যাদের প্রত্যেকটা দিন ঘরে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তাদের তো ভালো লাগারই কথা, তাই না? আর হাওয়াটা যে গায়ে লাগছে না, আমার ঘুম পেয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। যখন রোদ থেকে হাঁটার পর একটা ছাওয়ায় দাঁড়াচ্ছি না, ওই যে হাওয়াটা গায়ে লাগছে, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে গরমকালে যে একটা গরম, মানে রোদে হাঁটার পরে যে একটা ছাওয়ায় দাঁড়ালে যে তৃপ্তি হয় না, মানে সেইটা ফিল হচ্ছে। যেহেতু অনেকক্ষণ রোদে হাঁটছি, হাঁটাচলা করছি, তো একটা গরম ভাব হচ্ছে, গরম হচ্ছে, আর সেই কারণে কিন্তু ছাওয়ায় যখন গায়ে হাওয়াটা লাগছে সত্যি ভালো লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে।